ইডি দপ্তরে এবং দিল্লি থেকে গ্রিন সিগন্যালের অপেক্ষা এবং তারপরেই গ্রেপ্তার করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে, এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যে ইডি দপ্তরে একটা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে ইডি দপ্তরে। সরাসরি অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো অভিরূপার সঙ্গে। অভিরূপা, কি আপডেট আছে? একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী, তথাকথিত বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ইডির 26 ঘন্টার প্রায় ইডি আধিকারিকরা রয়েছেন এবং জেরা করছেন, জিজ্ঞাসাবাদ করছেন, নথি সংগ্রহ করছেন। অন্যদিকে ইডির অফিসে অর্থাৎ সিজিও কমপ্লেক্সের যে 6 তলার ইডি অফিস, সেই ইডি অফিসে উচ্চ পর্যায়ে বৈঠক চলছে। সকাল থেকেই আধিকারিকরা উপস্থিত হয়েছেন জয়েন্ট ডিরেক্টর নিজে। এবং এই উচ্চ পর্যায়ে বৈঠকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই দুজন, অর্থাৎ যেই দুজনের বাড়িতে এই মুহূর্তে ইডি অফিসাররা রয়েছেন এবং নথি সংগ্রহ করছেন, সেই ইডি অফিসারদেরকে কি নির্দেশনামা দেওয়া হবে, অর্থাৎ এদের দুজনকে, অর্থাৎ এই অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়, এদেরকে কি আটক নাকি গ্রেপ্তার করা হবে, দিল্লি থেকে গ্রিন সিগন্যাল আসছে কি আসছে না, এই পুরো অফিসিয়াল কাজটা এই মুহূর্তে চলছে। এই উচ্চ পর্যায়ে বৈঠক সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে, দফায় দফায় বৈঠক হচ্ছে এবং বৈঠকের পরই নির্যাস যেটা বেরিয়ে আসবে, তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে যে আদতে গ্রেপ্তার করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে। এর উপরে নির্ভর করছে, কারণ এই মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং এবং সকাল থেকেই দফায় দফায় প্রচুর আধিকারিকরা, উচ্চ পর্যায়ে আধিকারিকরা, জয়েন্ট ডিরেক্টর নিজে ইতিমধ্যেই প্রবেশ করেছেন ইডি অফিসে। এবং এরপর অর্থাৎ আগামী কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটা পরিষ্কার হয়ে যাবে যে আদতে তাদেরকে আটক করা হবে নাকি গ্রেপ্তার করা হবে নাকি জিজ্ঞাসাবাদটা চালিয়ে যাওয়া হবে। সবটাই চালানো হচ্ছে, যা যা নথি তাদের কাছে সংগ্রহ করা হয়েছে, যা যা সিজার লিস্ট করা হয়েছে এবং যে নথি বা তথ্য সংগ্রহ করা হয়েছে তার ওপরে, অর্থাৎ টাকা সোনা বাদ দিয়েও আরও যা যা নথি রয়েছে সেই নথি খতিয়ে দেখা হচ্ছে এবং সেই নথি এখানে জানানো হচ্ছে যে কী নথি তার মধ্যে রয়েছে এবং সেই নথির উপর ভিত্তি করেই এই বৈঠক শুরু হয়েছে। তো সুতরাং এই দুটি ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এই ইডি তল্লাশি যা 26 ঘন্টার কাছাকাছি পৌঁছে গিয়েছে, সেই তল্লাশি যেমন একদিকে চলছে, অন্যদিকে চলছে বৈঠক। এবং এই বৈঠকের পরই নির্যাস বেরিয়ে এলে অবশ্যই আদতে গ্রেপ্তার করা হচ্ছে কিনা পার্থ চট্টোপাধ্যায় এবং তার তথাকথিত বান্ধবীকে, সেটাই এখন দেখার বিষয়। বেশ, অভিরূপার সঙ্গে থাকো। পার্থ চট্টোপাধ্যায়, যেটা লাস্ট আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে এই মুহূর্তে, সব থেকে বড় খবর, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলো ইডি। আরেকবার জানিয়ে রাখবো আপনাদের, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলো ইডি, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। এর আগে আটক করা হয়, তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করা হয় এবং এই মুহূর্তে যে সব থেকে বড় খবর, গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। এবং অভিরূপা যেরকমটা জানাচ্ছিলেন আমাদের, যে উচ্চ পর্যায়ের একটা বৈঠক চলছিল এবং এই বৈঠকেই এটা স্পষ্ট হয়ে যায় যে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন। মফিজুল, গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়, লাস্ট আপডেট জানবো তোমার কাছে। পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি দুর্নীতি মামলা তদন্তের করতে গিয়ে ইডিটা প্রায় 26 ঘন্টা তার বাড়িতে তল্লাশি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে গ্রেপ্তার করা হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এবং বর্তমানে তিনি একজন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী, একজন রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিনিস্টারকে এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে তাকে গ্রেপ্তার হতে হলো এসএসসি দুর্নীতি মামলার ক্ষেত্রে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে বাড়ি থেকে বের করা হবে। ইডি আধিকারিকরা সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে, যে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হবে সেই গাড়িও ইতিমধ্যেই তার বাড়ির গেটের সামনে লাগানো হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর তারাও কিন্তু প্রস্তুত রয়েছে এবং সেক্ষেত্রে ইডি আধিকারিকরা তারা কিন্তু সব রকম ভাবে প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই তাকে বাড়ি থেকে বের করে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে ইডি দপ্তরে, তারপরই তাকে তার মেডিকেল আদালতে পেশ করা হবে। ইডি আধিকারিকরা যেটা চাইছেন যে গতকাল থেকে যেভাবে একাধিক তথ্য সামনে এসেছে এবং যেভাবে যে তার ঘনিষ্ঠ একজনের বাড়ি থেকে যে 21 কোটি টাকা নগদে পাওয়া গিয়েছে
এই সংক্রান্ত বিষয়ে তথ্য নিয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সংক্রান্ত প্রশ্নের কোনো উত্তর কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ইডি আধিকারিকদের কাছে দিতে পারেননি, যার ফলে এই ঘটনা তদন্ত করার ক্ষেত্রে যে মানি লন্ডারিং হয়েছে, নিয়োগে যে দুর্নীতিদের সঙ্গে যে আর্থিক লেনদেন হয়েছে, সেই ঘটনার রহস্য উদ্ঘাটন করার ক্ষেত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি আধিকারিকরা, যার কারণেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গতকাল থেকে যখন ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছিল, প্রতি ক্ষেত্রেই একাধিক প্রশ্নের উত্তর কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি কিন্তু মফিজুল, আমি একটু বিরত করবো তোমাকে, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, সত্যজিতের কাছে যাব। সত্যজিৎ, অ্যারেস্ট মেমোয়ে সই করানো হলো পার্থ চট্টোপাধ্যায়কে এবং অবশেষে গ্রেপ্তার করা হলো তাকে, একটু বিশদে জানবো বিষয়টা তোমার কাছে। দেবরতী, দেখো, পরিষ্কার বিষয়, পরিষ্কার ছবি যেটা আসছে, সত্যজিৎ শোনা যাচ্ছে, বলো। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলো ইডি, অ্যারেস্ট মেমোয়ে সই করানো হলো পার্থ চট্টোপাধ্যায়কে এবং তারপরে গ্রেপ্তার করা হলো। এই মুহূর্তে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে ইডি দপ্তরে নিয়ে যাওয়া হবে, এমনটাই প্রাথমিকভাবে জানানো হচ্ছে। 27 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও তদন্তে সহযোগিতা করেননি পার্থ চট্টোপাধ্যায়, এমনটাই ইডি সূত্রে খবর। অর্পিতা মুখোপাধ্যায় তিনিও কিন্তু তদন্তে সহযোগিতা করেননি। তাহলে কি এবার অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হতে পারে, সেই সম্ভাবনাও কি তৈরি হচ্ছে? পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। সত্যজিৎ, একটু লাস্ট আপডেটগুলো জানবো তোমার কাছে। দেখো, নির্দিষ্টভাবে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ইডি এবং আমরা কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে নির্দিষ্ট অ্যারেস্ট মেমো তাতে সই করানো হচ্ছে এবং একটা আইনি প্রক্রিয়া থাকে। সেই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে এবং দীর্ঘ সময় আমরা গত দিন থেকে দেখছি যে ম্যারাথন জেরাকে হার মানিয়েছে। শুধুমাত্র পার্থবাবুকে জেরা করা হয়নি, তার সঙ্গে একের পর এক তথ্য, অর্থাৎ চাঞ্চল্যকর তথ্য, যে তথ্য গোটা বঙ্গকে নাড়িয়ে দিয়েছে। এবং এমন পরিস্থিতি যে নির্দিষ্টভাবে রাজনৈতিকভাবে কোনো বক্তব্য এখনও সামনে আসেনি, অর্থাৎ গোটা বিষয়টাকে নিয়ে। এবং একের পর এক ইডির যে তদন্তে আমরা দেখেছি যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্ত ক্রমশ বৃহৎ হয়েছে এবং সেই বৃত্তে কোটি কোটি টাকা, অর্থাৎ বঙ্গ সংস্কৃতি যা দেখতে অভ্যস্ত নয়, সেই কোটি কোটি টাকা গতকাল থেকে আমরা বারংবার দর্শকদের দেখাচ্ছি, ইডি সূত্রে সেই ছবি সামনে আসছে। এবং নির্দিষ্টভাবে যে ছবি সামনে এসছে যে অর্পিতা মুখোপাধ্যায়, পার্থবাবুর বাড়িতে তাকে যখন টানা জেরা করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তখন তিনি যে তথ্য দিয়েছেন তার পরবর্তী সময়ে তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে, তার ফ্ল্যাট থেকে যে কোটি কোটি টাকার যে ব্যাগ বেরিয়েছে, সেই উত্তর পার্থবাবুর কাছে ছিল না। এবং একই সঙ্গে প্রভূত সম্পত্তির হদিশ এসছে, সেই সমস্তের যে নির্দিষ্ট এক্সপ্লেনেশন পার্থবাবু দিতে পারেননি। এবং একই সঙ্গে আমরাই গতকাল প্রথম দেখিয়েছিলাম যে অপর এক বান্ধবী, অপর এক ঘনিষ্ঠ মোনালিসা দাস, তার নামেও প্রভূত সম্পত্তি রয়েছে শান্তিনিকেতন থেকে কলকাতার বিভিন্ন অংশে ছড়িয়ে। এবং অন্তত 20টি দলিল পাওয়া গেছে, যেই দলিলের সোর্স অফ ইনকাম পার্থবাবুর কাছে সেই উত্তর নেই। পার্থবাবু বারংবার তার যে আইনজীবীদের ডেকে পাঠিয়েছেন, তার আইনজীবীরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু ইডি কর্তারা সন্তুষ্ট হননি। এবং রাত পর্যন্ত আমি একটু বিরত করবো তোমাকে, একটু সরাসরি আমাদের নজর রাখতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন। মফিজুল, একটু জানবো তোমার কাছ থেকে, পার্থ চট্টোপাধ্যায়কে কি বের করে নিয়ে আসা হচ্ছে? দেখো, একেবারে এই মুহূর্তে ইডি আধিকারিকরা বেরিয়ে তারা গাড়িতে উঠছেন, পার্থ চট্টোপাধ্যায় বেরোচ্ছেন, তার আইনজীবী যারা অনিন্দ্য রাউত এবং অনির্বাণ ঠাকুরতা, তারাও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এলেন। ফলে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়কে যে বাড়ি থেকে বের করানো তৎপরতা, সেটা কিন্তু তুঙ্গে একেবারেই আমরা দেখতে পাচ্ছি। অনির্বাণ দা কি অনির্বাণ দা কিন্তু গ্রেফতার করা হলো, কোর্টে তোলা হবে। আইনজীবী অনির্বাণ ঠাকুরতা এবং অনিন্দ্য রাউত তৃতীয়তে নিয়ে যাওয়া হচ্ছে। আইনজীবীরা বলছেন গ্রেফতার
গ্রেফতার করে এই মুহূর্তে সিজিওতে নিয়ে যাওয়া হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে বের করা হচ্ছে এবং সেখানেই কিন্তু এখানে বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে এলেন এবং তার আইনজীবীরা পরিষ্কার জানালেন তাকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করা সেখানে ইডি আধিকারিক যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে এসছেন, তার বাড়ি থেকে বেরিয়ে তারা গাড়িতে উঠেছেন। পার্থ চট্টোপাধ্যায় এবার বেরোলেই তারপরই তারা কিন্তু এই কনভয় নিয়ে তারা রওনা দেবে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে এবং সেখানেই সেই ছবি কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ। অবশেষে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রায় 25 থেকে 26 ঘন্টা তারা জিজ্ঞাসাবাদ করার পর ইডি আধিকারিকরা তাকে গ্রেফতার করলো এবং গ্রেফতার করে এই মুহূর্তে তাকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য ইডি আধিকারিকরা সব রকম ভাবে তৎপর কিন্তু তারা চালাচ্ছেন এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ইডি আধিকারিক যারা বিচক্ষণ হয়ে জিজ্ঞাসাবাদ করছিল তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসছেন। আমি আরেকবার অনিন্দ রাউতের সঙ্গে কথা বলবো। দাদা, ফাইনালি লাস্ট অ্যারেস্ট এবার আজকে আদালতে পেশ করা হবে। আপনাদের প্রক্রিয়া কি হবে? আইনি প্রক্রিয়া কোর্টে যে লড়াই হওয়ার সে লড়াই আমরা জামিনের জন্য আবেদন করবেন। দীর্ঘক্ষণ জেরা তারপরে অ্যারেস্ট, সেটা নিয়ে কি বলবেন আপনি? তারপরে অ্যারেস্ট করেছে। তারা বলেছেন যে আজকে কোর্টে প্রডিউস করবেন ওনারা ওখানে যাওয়ার পর একেবারে কমপ্লেক্সে যাওয়ার পরেই তারপরেই মফিজুল, সঙ্গে থাকো। তুলিকা আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন। তুলিকা, কি দেখছো? তুলিকা শোনা যাচ্ছে? কি দেখতে পাচ্ছ তুলিকা? এদিকে যেরকম পার্থ চট্টোপাধ্যায়কে দীর্ঘ 24 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এবং তার বাড়িতে যেরকম তল্লাশি অভিযান চালানো হয়েছে, তারপর তাকে যেরকম গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই গ্রেফতারের পাশাপাশি আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার যে বাড়ির গলি, সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে নেতাজি নগর থানার পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে যে পুলিশি ব্যবস্থা, সেই পুলিশি ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে জোরদার করা হয়েছে। এই মুহূর্তে তার যে আইনজীবী সেই আইনজীবীরা কিন্তু ইতিমধ্যে এসে আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম আর্থিক যে দুর্নীতি বলা যেতে পারে, কারণ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে একাধিক নাম যেরকম সামনে উঠে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি 24 ঘন্টা ধরে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পরে কিন্তু একের পর এক যে তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক যে পুলিশের গাড়ি, ইডি অফিসারদের গাড়ি, সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে এবং সেই গাড়ি যে জায়গায় অর্থাৎ নাকতলার যে বাড়ি পার্থ চট্টোপাধ্যায়, সেই বাড়ি থেকে ইতিমধ্যে যে ইডি আধিকারিকদের যে গাড়ি, সেই গাড়ি একের পর এক বেরিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়ির মধ্যে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় রয়েছে এবং একাধিক যে গাড়ি রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে একাধিক গাড়ি কিন্তু এখানে রয়েছে। সুতরাং একদিকে 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা দিয়ে অর্থাৎ তার নাকতলার বাড়ি থেকে বেরিয়ে যে গড়িয়াগামী যে রাস্তা, সেই রাস্তা এই মুহূর্তে তার সেই অভিমুখেই তার গাড়ি যাচ্ছে এবং সেই ইডি অফিসারদের যে গাড়ি রয়েছে সেই গাড়ির মধ্যেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সহ যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা রয়েছেন তার কারণ এসএসসি দুর্নীতি যে মামলা, সেই মামলা ইতিমধ্যে যেরকম সিবিআই তদন্ত শুরু হয়েছে এবং এই সিবিআই তদন্তের জেরে যে সিবিআই যে তদন্ত শুরু করছে, তার পাশাপাশি দুর্নীতিতে যে বেআইনি যে টাকা লেনদেন হয়েছে আর্থিক তছরূপের অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা বিভিন্ন জায়গায় শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেই নয়, তার যে ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি সহ যে উপদেষ্টা কমিটির যারা সদস্যরা রয়েছেন, এসপি সিনহা থেকে শুরু করে কল্যাণ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে একাধিক, এছাড়াও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী যে তালিকা রয়েছে সেটা কিন্তু বলাই যায়। তাঁর বাড়িতেও কিন্তু মেকলিগঞ্জের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গিয়েছেন। সুতরাং এখন এটাই যে এই শিক্ষামন্ত্রী অর্থাৎ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর
তার কাছ থেকে বেশ কিছু তথ্য তারা নেবেন। তার কারণ হচ্ছে যে তিনি এ বিষয়ে কিছু জানতেন কিনা, কারণ বেশ কিছু নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে তার বাড়ি থেকে। সুতরাং পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ যে অর্পিতা মুখোপাধ্যায়, তার বাড়ি থেকে যেরকম ভাবে 21 কোটি টাকার নগদ টাকা সহ 7 লাখ টাকার যে সোনার গয়না ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেবারতী খুব তাৎপর্যপূর্ণ ভাবে তৎকালীন শিক্ষামন্ত্রীকে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। দেবারতী। তুলিকা, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো, পরবর্তীতে আসছি আবারও তোমার কাছে। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি নিউজরুম থেকে কথা বলছিলাম সত্যজিতের সঙ্গে। সত্যজিৎ, যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা সময়ের অপেক্ষা ছিল পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারিটা, কারণ গতকাল রাত থেকে তোমার সঙ্গে অনেকবার কথা হয়েছে এবং তুমিও যে কথা বলছো যে দিল্লি থেকে শুধুমাত্র গ্রিন সিগন্যাল আসার অপেক্ষা ছিল। এখন প্রশ্ন অনেকগুলো। আমরা এর আগে ফিরহাদ হাকিম বা সুব্রত মুখোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটে যেতে দেখেছি, রাজীব কুমারের জন্য মুখ্যমন্ত্রীকে রাস্তায় বসে পড়তে দেখেছি, কিন্তু দলের মহাসচিবের সঙ্গে দল যে কোনো রকম সম্পর্ক রাখতে চাইছে না সেটা কুণাল ঘোষের টুইট থেকে স্পষ্ট হয়েছে। এই বৈপরীত্যের কারণ কি বলে মনে হচ্ছে সত্যজিৎ? দেখো দেবরতী, এটা রাজনৈতিক প্রশ্ন। এখানে পার্থ চট্টোপাধ্যায় দলের প্রথম দিন থেকে দলের সঙ্গে আছেন, তিনি দলের সমস্ত ব্যাপারে দলের সঙ্গে, এবং তিনিও একসময় কর্পোরেট সেক্টরে খুব বড় চাকরি করতেন, তারপর তিনি দলের সঙ্গে ইনভলভমেন্ট, তো দলের সঙ্গে তার দীর্ঘদিন সুসম্পর্ক এবং দলনেত্রীর সঙ্গে খুব সুসম্পর্ক, এটা সর্বজন বিদিত। ফলে দলের মহাসচিব গ্রেপ্তার হয়েছেন, তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। এসএসসি দুর্নীতি মামলায় প্রথম বড় গ্রেপ্তার এ রাজ্যে, হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে ইডি অ্যারেস্ট করলো পার্থ চট্টোপাধ্যায়কে। এটা যেমন ছবি, এক্ষেত্রে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টা কিভাবে কমব্যাট করবে বা ক্যামোফ্লেজ ভূমিকা পালন করবে কিনা সেটা তৃণমূল কংগ্রেসের একদম তাদের নিজস্ব বিষয়। কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করব যে পার্থ চট্টোপাধ্যায়কে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএতে গ্রেপ্তার করা হয়েছে, নির্দিষ্টভাবে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে, মেডিকেল যাবতীয় কিছু করা হবে এবং তাকে কোর্টে প্রডিউস করা হবে যদি না তিনি অসুস্থ হয়ে পড়েন। তোমাকে জানানোর চেষ্টা করব যে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের আগে একই সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে বয়ান নেওয়া হয়েছে, বয়ান রেজিস্টার করা হয়েছে। তুমি যে কথা বলছিলে আমরা গতকাল রাতেই জানিয়েছিলাম যে দেশের আইন অনুসারে কিছু টেকনিক্যাল প্রবলেম থাকায় সূর্যাস্তের পর কিছু পদক্ষেপ গ্রহণ করা যায় না, তা না হলে গতকালই গ্রেপ্তারের সম্ভাবনা প্রবল ছিল, কারণ দিল্লিতে রাত পর্যন্ত সেই বৈঠক চলেছে। দিল্লির বৈঠকের পরিপ্রেক্ষিতে স্থির হয়েছিল যে গ্রেপ্তার করতে হবে এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল। অর্পিতা মুখোপাধ্যায়কে আটক করা হয়েছে, অর্পিতা মুখোপাধ্যায়ের থেকে বয়ান নেওয়া হয়েছে। একজন তার কাছে এই অর্থ, এই প্রভূত অর্থ, থরথরে সোনা, থরথরে টাকা এবং এই যে প্রচুর প্রপার্টি কিভাবে এলো, তার সোর্স কি, এবং অর্পিতা মুখোপাধ্যায়কে যে খবর আসছে যে অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে, এরপর পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় দুজনকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে, সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের করার পর আমি সত্যজিৎ আরেকবার একটু কনফার্ম করবো, অর্পিতা মুখোপাধ্যায়কে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে? অর্পিতা মুখোপাধ্যায়কে আটক করা হয়েছিল, আপাততভাবে ইডি সূত্রে যে তথ্য আসছে যে তাকে গ্রেপ্তারের পথে গ্রেপ্তার করলো ইডি। বেশ বেশ, সত্যজিৎ আমি একটু বিরত করি তোমাকে, আরেকবার একটু আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাইবো অর্পিতা মুখোপাধ্যায়কে ইতিমধ্যেই আটক করা হয়েছে, তাহলে তাকেও কি গ্রেপ্তার করা হতে পারে, এটা সময়ের অপেক্ষা কি, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে একটু সরাসরি আমাদের নজর রাখতে হচ্ছে ইডি দপ্তরের দিকে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন। অভিরূপা, একটু জানবো, পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই নাকতলা থেকে নিয়ে যাওয়া হচ্ছে ইডি দপ্তরের দিকে, একটু ইডি দপ্তরের প্রস্তুতির ছবিটা যদি একটু তুলে ধরো। দেখো, ইডি দপ্তরে প্রথম থেকেই বৈঠক হচ্ছিল এবং এখন এই মুহূর্তে নিরাপত্তা বাড়ানো হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হচ্ছে এবং সেই কারণে নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো করা হচ্ছে। সিজিও কমপ্লেক্সের বাইরে নিরাপত্তা রক্ষীরা, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষী একেবারে আঁটোসাঁটো করা হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে এই ভিভিআইপি যাকে গ্রেপ্তার করা হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী, এবং তাকে এখানে এসে জিজ্ঞাসাবাদ করা হবে এবং অন্যান্য প্রসিডিওর হবে। সেই প্রসিডিওরের আগে যাতে অফিসটাকে আরও বেশি সিকিওর করা যায়
যায়, সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। এর আগে নিজাম প্যালেসে যখন 4 মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল তখনও সেখানে ধুমধুমার কাণ্ড বেঁধেছিল, আর সেই ধুমধুমার কাণ্ড বাদে আজকে যেন কোনো রকম ধুমধুমার কাণ্ড না বাঁধে বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে সিজিও কমপ্লেক্সকে একেবারে অটোশটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হচ্ছে। সুতরাং সব মিলিয়েই বলা যায় একদিকে যেমন প্রস্তুতি চলছে সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হবে এবং তার যে অন্যান্য প্রসিডিওর সেটাকে কন্টিনিউ করা হবে, এবং অন্যদিকে ইডির এই যে বৈঠক তা ইতিমধ্যেই শেষ হয়েছে, কিন্তু এর পরবর্তী কী পদক্ষেপ তার জন্য কিন্তু এখনও পর্যন্ত জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে বৈঠকে রয়েছেন বেশ কিছু আধিকারিকরা। যদিও পরবর্তী পদক্ষেপ যা রয়েছে, পরবর্তী সিদ্ধান্ত সবটাই দিল্লির সাথে কথোপকথনে হচ্ছে, কিন্তু এটাই এখন দেখার বিষয় যে এরপর পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে চাইবেন ইডি কর্তারা। তার কারণ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে, হাইকোর্টের নির্দেশনামার পর যে ইডি যে তদন্ত শুরু করেছিল, সেই তদন্তের পর যে তথ্য উঠে এসেছে, সেই তথ্য মারফত পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে আরও, আর সেই কারণে নিজেদের হেফাজতে নেওয়ার অনুরোধ জানাবেন বা আবেদন জানাবেন কোর্টের কাছে। এরপর নিজেদের হেফাজতে নেওয়ার পর এখানে রাখে নাকি অন্য কোথাও নিয়ে যাওয়া হয়, সেটাও কিন্তু একটা একদম। অভিরূপা, আপাতত তোমাকে বিরত করব, সঙ্গে থাকো। আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে। একটু কনফার্ম করি প্রথমেই, অভিরূপা, লাস্ট যে আপডেট পাওয়া যাচ্ছিল সেখানে ডিটেইন করা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়কে। তোমার কাছে কি তথ্য রয়েছে? গ্রেপ্তার করা হয়েছে কি অর্পিতা মুখোপাধ্যায়কে? পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে, লেটেস্ট আপডেট। একেবারে আমি তোমাকে সেই ছবিটা দেখাচ্ছি, দেখো কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু মোতায়েন রয়েছে। একদমই তাই, তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। তার সঙ্গে সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, তাকেও কিন্তু এই মুহূর্তে গ্রেফতারির পথেই হাঁটলেন ইডির আধিকারিকেরা, এমনটাই খবর ইডি সূত্র মারফত। তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বিষয়টা ইডির তরফ থেকে জানানো হয়নি, তবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার পার্থ চট্টোপাধ্যায়ের যিনি ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, তাকেও কিন্তু গ্রেফতারির পথেই হাঁটলেন ইডির আধিকারিকেরা, এবং দুজনকেই সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে সেখানে বসিয়ে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এমনটাও খবর, এবং অবশ্যই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকেরা। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকেই যেভাবে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এখনও তারা রয়েছেন, এবং ইডি অফিসিয়ালস তারা ওপরে রয়েছেন। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের যারা আধিকারিক, হরিদেবপুর থানার পুলিশ আধিকারিক, তারাও কিন্তু গোটা বিষয়টি নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে অফিসিয়ালসরা রয়েছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তারি এমনটাই খবর। এবং গতকালকের পর থেকে আমরা দেখেছি সন্ধ্যের পর থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের যে এই টালিগঞ্জ হরিদেবপুর যে করুণাময়ীতে বিলাসবহুল আবাসন, সেই আবাসনে ইডির অফিসিয়ালসরা আসেন এবং তার বাড়ি অর্থাৎ ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার হয় 21 কোটি টাকা এবং প্রায় 60 লক্ষ টাকার সোনার গয়না। ফলে খুব স্বাভাবিকভাবে এই বিপুল পরিমাণ সোনার গয়না এবং টাকার কোনো রকম সদুত্তর দিতে পারেননি অর্পিতা মুখোপাধ্যায়, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। উল্টো দিকে আমরা দেখতে পেয়েছি যে পার্থ চট্টোপাধ্যায় তিনি যে এই ফ্ল্যাটে আসতেন সেটা আজ সকালবেলা স্বীকার করে নিয়েছিলেন। এই ফ্ল্যাটের যিনি হাউসকিপার রয়েছেন, মূলত এখানকার যারা কিপিং স্টাফ, হাউসকিপিং স্টাফ, তিনি কিন্তু স্বীকার করেছেন যে পার্থ চট্টোপাধ্যায় মাঝে মধ্যেই এই ফ্ল্যাটে আসতেন, সকালেও কোনো সময় আসতেন বা রাতেও আসতেন, মাঝে মধ্যেই তাকে দেখতে পাওয়া যেত এই ফ্ল্যাটে। ফলে একাধারে পরিষ্কার যে পার্থ চট্টোপাধ্যায়ের রীতিমতো আনাগোনা ছিল এই ফ্ল্যাটে। ফলে খুব স্বাভাবিকভাবেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে রাজ্য রাজনীতি রীতিমতো জল ঘোলা হয়েছিল, সেই ইতিমধ্যেই সেই নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু এবার গ্রেপ্তারি, প্রথম গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়, দ্বিতীয় গ্রেপ্তার অর্পিতা মুখোপাধ্যায়। ফলে কিছু সময় পরেই সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে এই দুজনকে, এবং ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বের করা হয়েছে, তাকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে অর্পিতা মুখোপাধ্যায়কে কখন বের করে নিয়ে যাওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। অন্যদিকে অর্পিতার যে 3টি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে তার মধ্যে 2টি বেলঘড়িয়ার রথতলায়, একটি বেলঘড়িয়ার দেওয়ানপাড়ায়। অর্পিতা মুখোপাধ্যায়ের মা মিনতি মুখোপাধ্যায় তিনি কিন্তু মূলত জানিয়েছেন যে এই তার যে বাড়ি রয়েছে অর্থাৎ বেলঘড়িয়ার দেওয়ানপাড়ায় তার যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে মাঝে মধ্যেই অর্পিতা আসতেন এবং অর্পিতার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক ছিল, সেই কথা কিন্তু ইতিমধ্যেই তার মা মিনতি মুখোপাধ্যায় তিনি স্বীকার করেছেন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে। তার সঙ্গে মেয়ের সেই অর্থে কোনো রকম সুসম্পর্ক ছিল না, তিনি মেয়েকে বিয়েও দেননি, তার কথা সেই অর্থে তার মেয়ে শুনতো না। মাঝে মধ্যে আসতেন, মায়ের সঙ্গে কথা বলতেন, চলেও যেতেন। গত সপ্তাহতেও তিনি এসেছিলেন, মায়ের সঙ্গে কথা বলে গিয়েছেন। ফলে তাদের যে সম্পর্ক সেটা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়
মুখোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল, এমনটাই স্বীকার করেছেন তার মা। ফলে খুব স্বাভাবিকভাবেই এই যে নিয়োগ দুর্নীতি মামলা এবং নিয়োগ দুর্নীতি মামলায় গতকালকের পর থেকে যেভাবে ম্যারাথন রেড চলেছে আমরা দেখেছি, শহর তথা রাজ্যের একাধিক জেলায় কিন্তু আমরা দেখতে পেয়েছি ইডির অফিসিয়ালস প্রায় 13 থেকে 14টি জায়গায় তারা সার্চ অপারেশন চালিয়ে নিয়ে গিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রায় 25 থেকে 26 ঘন্টা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চলেছে এবং তার সঙ্গে সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের, যার নাম কিন্তু প্যানেল লিস্টে ছিলই না, ইডির রাডারে তিনি ছিলেন না, ফলে কোথাও গিয়ে একটা কনক্লুশন বা কোনো ক্লু পান তদন্তকারী আধিকারিকেরা। ফলে কালকে সন্ধ্যেবেলায় কিন্তু রীতিমতো নাটকীয়ভাবে চলে আসেন হরিদেব এই টালিগঞ্জ করুণাময়ীর যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে, এবং তারপর সন্ধ্যের পর থেকে সারা রাত ভোর চলে তল্লাশি অভিযান এবং রীতিমতো টাকা গোনার মেশিন নিয়ে ব্যাংক অফিসিয়ালস যারা ছিলেন তারা আসেন, সেই টাকা গোনা শুরু করেন। প্রাথমিকভাবে খবর উঠে আসছিল যে 20 কোটি টাকা রয়েছে, কিন্তু তারপর আজ সকালের শেষ আপডেট যে 21 কোটি টাকা পাওয়া গিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে এবং 60 লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে। ফলে এই বিপুল পরিমাণ যে টাকা এবং তার সঙ্গে সঙ্গে এই অলংকারের কোনো হদিশ দিতে পারেননি, তিনি তদন্তে সহযোগিতা করছিলেন না। বারংবার আমাদের ফোকাস ছিল এই দুটি খবরের দিকেই। প্রত্যেকে আমরা দেখাচ্ছিলাম যে তাহলে কি এবার ইডি অফিসিয়ালস যারা রয়েছেন তারা কি গ্রেপ্তারির পথে হাঁটবেন, এই প্রশ্নটা কিন্তু প্রথম থেকেই উঠে আসছিল এবং সর্বশেষে কিন্তু সেটাই সত্যি হলো। আশঙ্কা সত্যি করে এবার কিন্তু গ্রেপ্তারির পথে ইডি এবং পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে এবং অর্পিতা মুখোপাধ্যায় তার যে অ্যারেস্ট মেমো সেটা কিন্তু ইতিমধ্যেই যে গ্রেপ্তারির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং তাকেও কিন্তু কিছু সময় পরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে, এমনটাই ইডি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। দেবারতী। ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি টালিগঞ্জ থেকে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, কথা বলছিলাম সত্যজিতের সঙ্গে। সত্যজিৎ, একের পর এক পর্দা ফাঁস হচ্ছে, জানি না এটা কত বড় দুর্নীতি, এই হিমশৈলের চূড়া, সেই হিমশৈলের চূড়ার শিকড় কত দূর, কত ভেতরে গভীরে প্রথিত রয়েছে। শুধু অর্পিতা নয়, মোনালিসা দাসের নামও জড়িয়েছে। এবার কি তাহলে মোনালিসার পালা? যেটা অভিরূপা সাহা বলছিল, একেবারে পুঙ্খানুপুঙ্খ রিপোর্টিং করছিল অভিরূপা, এবং যে তথ্য, যে প্রশ্ন আমাদের, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকাল নির্দিষ্টভাবে বলেছিল যে ঘুষের টাকা রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে, অর্থাৎ এই রাজ্য জুড়ে এসএসসির নামে যে কোটি কোটি টাকা বেআইনি লেনদেন হয়েছে, যার তদন্তে ইডি, সেই টাকা কোথায় গেছে, সেই টাকা পাওয়া যাচ্ছে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অ্যাক্ট্রেস, অর্থাৎ তার নাম অর্পিতা মুখোপাধ্যায়ের, তার ফ্ল্যাট থেকে। তার সঙ্গে কার সম্পর্ক? মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী। তাহলে শিক্ষামন্ত্রীর, কারণ এই যে তৃতীয় শ্রেণীর এই মডেলদের হাতে এত টাকা থাকার তো কথা নয়, তার তো এত উপার্জনই নয়। ফলে এই বিলাসবহুল ফ্ল্যাট এবং একসঙ্গে যে তথ্য আমরা জানানোর চেষ্টা করেছিলাম যে ইডির হাতে যে ইনফরমেশন এসে পৌঁছেছে যে এই অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে ব্যাংকক, সিঙ্গাপুর, এমনকি দুবাই পর্যন্ত ঘুরতে গেছেন পার্থবাবু, সেই ছবি, সেই তথ্য, যাবতীয় যে অন্যান্য ডাটাসগুলো এর মধ্যেই কিন্তু চলে এসছে ইডির হাতে। শুধুমাত্র অর্পিতা মুখোপাধ্যায়কে দ্বিতীয় অ্যারেস্ট করা হয়েছে, অভিরূপা বলছিলেন যে অর্পিতাকে দ্বিতীয় অ্যারেস্ট এবং পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম, পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতির প্রথম গ্রেপ্তারের রাজ্যে, যার নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, অর্পিতা সেকেন্ড, এবং এদেরকে মুখোমুখি জেরার সম্ভাবনা রয়েছে। একেবারেই ঠিক, আদালতে পেশ করা হবে এবং নিজস্ব হেফাজতের চেষ্টা করবে। পিএমএলএ অ্যাক্টে 2002 অ্যাক্টে অ্যারেস্ট হয়েছে। এবার তোমাকে জানানোর চেষ্টা করব যে শুধুমাত্র কি অর্পিতা, পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী, রাজ্যের বর্তমান তিনি রাজ্যের মন্ত্রী, তার বৃত্ত ক্রমশ চওড়া হচ্ছে। নাম উঠে আসছে মোনালিসা দাসের। মোনালিসা দাস, তিনি কে? নদিয়ার বগুড়া থেকে তার যাত্রা শুরু হয়েছিল। তিনি শহর কলকাতার একটি সাধারণ প্রাইভেট স্কুলে চাকরি করতেন এবং সেখান থেকে তার যাত্রা, হঠাৎই তিনি পার্থবাবুর একেবারে নেক নজরে পড়ে যান এবং যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি, তিনি আসানসোলের একটি ইউনিভার্সিটির প্রথম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেখান থেকে এক লাফে চলে যান অ্যাসোসিয়েট প্রফেসর। এখানে বলে রাখবো যে মোনালিসা দাসের যে মার্কশিট এক্সক্লুসিভলি যা এই মুহূর্তে ইডির আতশ কাছে রয়েছে, সেই মার্কশিট এই মুহূর্তে আমরা সিএনএর পর্দায় দেখাচ্ছি। মোনালিসা দাস পার্থ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বান্ধবী। মোনালিসা দাসের এই মার্কশিট, সেই মার্কশিটের যে নিম্ন মেধার পরিচয় রয়েছে এবং যে অভিযোগ আসছে, সেই অভিযোগ এমনটাই যে মোনালিসা দাসের যে কলেজে তিনি অধ্যাপনা করেন, সেখানে তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে এক লাফে অ্যাসোসিয়েট প্রফেসর রয়েছেন এবং এক্ষেত্রে ইউজিসির যে নির্দিষ্ট গাইডলাইন তাকে মানা হয়নি। এবং এই মোনালিসা দাসের নামে কমপক্ষে 20টি দলিল পাওয়া গেছে
শান্তিনিকেতনে 10টি, শহর কলকাতা সংলগ্ন নিউ টাউনে একাধিক এবং শহর কলকাতার বিভিন্ন অংশে তার ফ্ল্যাট রয়েছে, দক্ষিণ কলকাতার একাধিক ফ্ল্যাট রয়েছে। এই বিপুল সম্পত্তির মালিক তিনি হলেন কি করে, এই প্রশ্ন উঠছে। দেবরতী, আমরা মোনালিসা দাসের সঙ্গে কথা বলেছিলাম, সেই কথোপকথন আমরা একবার শুনে নেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি একটা খুব সাধারণ মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের মেয়ে এবং একদম শিক্ষিত একজন মানুষ, শিক্ষক মানুষ। আমার সাধারণ জীবনযাত্রা, সাধারণ কাজকর্ম, সম্পত্তির কোনো জায়গায় নেই। কে কিভাবে বলছি সেটা তো আমি বলতে পারবো না। আমি নিজেকে জানি, আমি একজন শিক্ষিত শিক্ষক পরিবারের সন্তান, নিজে শিক্ষক, খুব সাধারণ জীবনেই থাকি। অতএব বাকি কথা কে কি বলছেন আমি কিচ্ছু বলতে পারবো না সে সম্পর্কে। আমার নামে এমন কোনো কিছুই নেই যেগুলো নিয়ে কোনো রকম অসুবিধা হতে পারে। কেমন, আমি আমার নিজস্ব যোগ্যতাতে, নিজের পড়াশোনায়, নিজের কাজকর্মের মাধ্যমেই আমি চাকরি পেয়েছি বলে আমার বিশ্বাস, এবং আমি জানি আমার বিশ্বাসই সত্য হবে। সত্যজিৎ, আমরা শুনলাম মোনালিসা দাস তিনি কি বলছেন, তার যোগ্যতায় তিনি চাকরি পেয়েছেন, কিন্তু যে মার্কশিটটা হাতে রয়েছে আমাদের এই মুহূর্তে, সেই মার্কশিটটা আরেকবার একটু আমি ফুল ফ্রেমে দেখাতে চাইবো আমাদের দর্শকদের জন্য, যে এই মার্কশিট অনুযায়ী মোনালিসা দাসের দাবি অন্তত মিলছে না। সত্যজিৎ, এই মোনালিসা দাস, এই অর্পিতা মুখোপাধ্যায়, তারা এই বৈভবের মধ্যে থাকেন, অথচ রোদ, ঝড়, জল, বৃষ্টি এই সমস্ত কিছু মাথায় করে কোথাও 495 দিন, কোথাও 500 দিন, কোথাও 300 দিন যারা বসে রয়েছেন রাস্তায়, দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তাদের সঙ্গে কি ব্যবহার এই শিক্ষা মন্ত্রক করেছে সেই ছবিও কিন্তু আমাদের কাছে ধরা পড়েছে বিভিন্ন সময়। তাহলে এটা কি কোথাও বলা যেতে পারে সত্যজিৎ যে প্রাথমিকভাবে এটা তাদের জয়ের প্রথম ধাপ, প্রথম স্টেপ? দেবরতী, একদমই তার কারণ হচ্ছিল কি, যে এখানে মোনালিসা দাস বা অর্পিতা মুখোপাধ্যায় তারা শুধুমাত্র এই গল্পের পার্শ্ব চরিত্র। মুখ্য চরিত্র অবশ্যই তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যার নেতৃত্বে, যার নির্দেশে তৈরি হয়েছিল নির্দিষ্টভাবে সেই উপদেষ্টা কমিটি, যার মাথা ছিলেন এসপি সিনহা। পার্থ চট্টোপাধ্যায় যিনি, যার সময় এই ভুরি ভুরি অভিযোগ, অর্থাৎ বামেদের সময় দেখা গেছিল যে মানুষ স্কুলে চাকরিটা অন্তত পায়, কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমল থেকে দেখা গেল যে ছবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাত ধরে আসছে বা সিবিআই তদন্ত করে জানতে পারছে যে শয়ে শয়ে দুর্নীতি হয়েছে, লক্ষ লক্ষ টাকার খেলা হয়েছে, কোটি কোটি টাকার খেলা হয়েছে, এবং পার্থবাবুর বান্ধবীদের বাড়ির থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। তার বান্ধবীরা কে, তাদের ব্যাকগ্রাউন্ড কি? কেউ উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো একজন তৃতীয় শ্রেণীর মডেল, কেউ একজন অযোগ্য, হয়তো তিনি শিক্ষিকা। তিনি এক্ষেত্রেও একটা প্রশ্ন উঠছে, যেভাবে মোনালিসা দাস তার মার্কশিটের যে তথ্য আমরা দেখাচ্ছি দর্শকদের, সেখানে বোঝা যাচ্ছে যে ইউজিসির যে নির্দিষ্ট গাইডলাইন মানা হয়নি। ফলে মোনালিসা দাসকে যেভাবে আসানসোলের ইউনিভার্সিটিতে ইনভলভ করা হয়েছে, অ্যাসোসিয়েট প্রফেসর পদে উন্নীত করা হয়েছে, সেখানেও কি দুর্নীতি হয়েছে? ইডি এটাও তদন্ত করে দেখছে। এই মুহূর্তে ইডির হাতে রয়েছে মোনালিসা দেবীর যাবতীয় মার্কশিট, সেখানেও কোনো দুর্নীতি হয়েছে কিনা তা ইডি তদন্ত করে দেখছে। আপাতভাবে যে ছবি দেবরতী আসছে, যে শুধুমাত্র এখানে দুর্নীতি নয়, এই দুর্নীতির যে লক্ষ্য ছিল সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের মানুষ। আমি একটু বিরত করি তোমাকে। যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আমাদের সিএনএর পর্দায়, আপনারা যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সিজিও কমপ্লেক্সের পথে পার্থ চট্টোপাধ্যায়, তার কনভয়, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ইডির যে বিশেষ ব্যবস্থাপনা, পার্থ চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে বার করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে। এবং সিজিও কমপ্লেক্সে তার পাশাপাশি যে প্রস্তুতির ছবি ধরা পড়ছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আমরা। একদিকে পার্থ চট্টোপাধ্যায়, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপরে উনি পৌঁছে যাবেন ইডির দপ্তরে। পাশাপাশি ইডির দপ্তরে সেখানে একেবারে প্রস্তুতি তুঙ্গে, সিজিওতে যে তৎপরতা, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন পার্থ চট্টোপাধ্যায়। সত্যজিৎ, একাধিক অসঙ্গতি, প্রশ্নের উত্তরে অসন্তুষ্টি, এগুলো কি গ্রেপ্তারির অন্যতম কারণ? দেখো, গ্রেপ্তার শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল দেবরতী। গতকাল রাতেও আমরা যখন কথা বলেছি, শুক্রবার গভীর রাত পর্যন্ত আমরা দর্শকদের জানিয়েছি যে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার শুধুমাত্র সময়ের অপেক্ষা। তুমি ভালো করে দেখে নাও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি বলছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলছে যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে বিপুল অঙ্কের অর্থ পাওয়া গেছে, এবং আমরা জানাচ্ছি, আমরা সিএনএর দর্শকদের জানাচ্ছি যে এই যে অর্থ 20 কোটি টাকা অ্যাপ্রক্স, এই অর্থের অঙ্ক আরও বাড়তে চলেছে।
এবং ইডি সূত্রে খবর এই অর্থের পরিমাণ নিদেন পক্ষে 45 কোটি টাকার আশেপাশে, যা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে এখনও সেই কাউন্টিং চলছে এবং একটা গুরুতর প্রসেস, নোট কাউন্টিং করে তার সিরিয়াল নাম্বার দিয়ে পুরো ব্যাপারটাকে আনতে হয়। তোমাকে দেবারতী বলবো যে শুধুমাত্র এই অর্থ নয়, পাশাপাশি অর্থ তো হতেই পারে যে একটা তার সোর্স অফ ইনকাম রয়েছে, অর্থ তার সোর্স অফ ইনকাম কি ইন্ডাস্ট্রিয়ালিস্টের হাতে থাকে, কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে যে অর্থ পাওয়া গেছে ইডি মনে করছে, ইডি বলছে, ইডি দাবি করছে যে এই অর্থ হচ্ছে এসএসসির দুর্নীতিতে যুক্ত অর্থ, এসএসসির দুর্নীতির থেকে প্রচুর হাতিয়ে নেওয়া অর্থ এবং ঘুষের টাকা ইডি বলছে। এবং শুধুমাত্র অর্পিতা মুখোপাধ্যায় নয়, র্যাডারে রয়েছে আরও অনেকে। অর্থাৎ যে মুহূর্তে পার্থবাবুকে নিয়ে তার গড়িয়া ক্রস করেছে তার কনভয় কিছু আগেই, কিছুক্ষণের মধ্যে সিজিওতে তিনি প্রবেশ করবেন, অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে আসা হবে, মুখোমুখি জেরা হবে। র্যাডারে রয়েছেন মানিক ভট্টাচার্য, র্যাডারে রয়েছেন মন্ত্রীর তৎকালীন পিএস সুকান্ত আচার্য, এক ঝাঁক নাম রয়েছেন, প্রত্যেকে রাডারের মধ্যে রয়েছেন। এবং এই গ্রেপ্তারির পরে ইডি সূত্রে আমরা জানতে পারছি, অদ্ভুত একটা বিষয় যে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম তো এই তালিকায় ছিল না। গতকাল যখন জেরা করা হয় এই কল্যাণ গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, রত্না চক্রবর্তী, শান্তিপ্রসাদ সিনহা, এই এতজন যারা এই প্রত্যেকে দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছিল, এই প্রত্যেককে জেরা করার পরে এই একটা কমন যেটা ফ্যাক্টর, এই যোগসূত্র, সেটা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়, তার নাম উঠে আসে। ইডি এর জন্য হয়তো প্রস্তুত ছিল না, এদের জেরা করার পরে অর্পিতা মুখোপাধ্যায়ের নামটা সামনে এসেছে। অর্পিতা মুখোপাধ্যায়ের নামটা পাওয়া একেবারেই ইডির নিজস্ব ইন্টেলিজেন্স। ইডি তার নিজস্ব সোর্সে এবং জিজ্ঞাসাবাদ পর্বের মধ্যে দিয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম পায়। এবং একটু অবাক করা যে কালকে সারাদিন যখন 17/1 এই অ্যাক্টে তারা জেরা করেছে, তল্লাশি করেছে এবং পার্থবাবুর বয়ান নিয়েছে এবং বাকিদের বয়ান নিয়েছে, তুমি জানো, দর্শকদের জানিয়েছি, সেই সময়ও পার্থবাবুর বয়ানে কোথাও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম আসেনি। কিন্তু ইডির যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে, ইডির যে নিজস্ব ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটিস আছে, তাতে তারা জানতে পারেন যে এই শহরের বুকে পার্থবাবুর বান্ধবী রয়েছেন এবং তিনি রয়েছেন সঙ্গপুরে, তিনি রয়েছেন একটি ফ্ল্যাটে, সেই ফ্ল্যাট দক্ষিণ কলকাতায়, এবং সেখানে সেই ফ্ল্যাটে থরে থরে সোনা এবং টাকা সাজানো রয়েছে। এবং কালক্ষেপ না করে ইডি কর্তারা একেবারে কনভয় নিয়ে হাজির হয়, একেবারে তল্লাশি অভিযান শুরু হয়, হাতে নাতে পুরো বিষয়টা উঠে আসে। এবং যে মিসিং লিঙ্কের খোঁজে ছিল, যেই মিসিং লিঙ্ককে জুড়লে পুরো দুর্নীতির যে বৃত্তটা সেটা পূর্ণ হয়, সেটা পূর্ণ করেছেন অর্পিতা মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী। যে বিপুল অর্থ, এবং গতকাল রাতেই অর্পিতার বয়ান নেওয়া হয়েছে, সেই বয়ানে থরে থরে উঠে এসছে যে পার্থবাবুর সঙ্গে তার সম্পর্ক, তার ঘনিষ্ঠ সম্পর্ক, পার্থবাবু তাকে অর্থ দিয়েছেন, বিভিন্ন সময় প্রভূত অর্থ দিয়েছেন, এই সব উঠে এসছে। এবং তারপর যেহেতু ভারতবর্ষের আইন অনুসারে কিছু টেকনিক্যাল সাইডস আছে, সেই কারণে গতকাল রাতে সূর্যাস্তের পর গ্রেপ্তার করা যায়নি। অর্পিতার বয়ান চলে আসার পরই ইডি সূত্রে আমরা খবর পেয়েছিলাম যে এই গ্রেপ্তার, এই পর্ব শুধুমাত্র সময়ের অপেক্ষা। এরপর পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই দপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ মুখ গ্রেপ্তারের মুখে পড়বেন, একই সঙ্গে গুরুত্বপূর্ণ আধিকারিকরা গ্রেপ্তারের মুখে পড়বেন। যেটা গুরুত্বপূর্ণ হবে যে এই দুর্নীতি শুধুমাত্র শিক্ষা দপ্তর বা শহর কলকাতার বুকে হয়নি। ইডি কর্তারা মনে করছেন বা সিবিআই মনে করছে এই দুর্নীতির জাল ছড়িয়ে আছে পুরো বঙ্গ জুড়ে, বিভিন্ন জেলায়, একেবারে মাকড়সার জালের মতো জটিলভাবে। সেই জটিল জাল ভেদ করার চেষ্টা করছেন ইডি কর্তারা। এক্ষেত্রে অবশ্যই কিছু ক্লুজ তাদের হাতে এসছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসছে, সেগুলোকে তারা অ্যাক্সেস করছেন। তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করব যে এক রাতের মধ্যে, অর্থাৎ মাত্র 24 ঘন্টার মধ্যে, যেমন অর্পিতা মুখোপাধ্যায়ের নাম বঙ্গ জানতে পেরেছে, বাংলা জানতো না যে অর্পিতা মুখোপাধ্যায়কে। পার্থ চট্টোপাধ্যায়ের সৌজন্যে অর্পিতা মুখোপাধ্যায় এখন প্রত্যেকটি ঘরে ঘরে এই নাম উচ্চারিত হচ্ছে, একই সঙ্গে মোনালিসা দাসের নামও বেরিয়ে এসেছে। সত্যজিৎ, আমি আরেকবার একটু বিরত করি তোমাকে। এই মুহূর্তে কোথায় রয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যে ইডির গাড়ি রওনা হয়েছে সিজিও কমপ্লেক্সের দিকে? আমাদের সঙ্গে তুলিকা রয়েছেন, আমাদের প্রতিনিধি। তুলিকা, একটু জানবো কোথায় রয়েছে এই মুহূর্তে কনভয়? সায়েন্স সিটি মোড় ক্রস করে একেবারে বাইপাসের দিকে, অর্থাৎ যে বাইপাস ধাবার দিকে আমরা এগোচ্ছি। এবং তুমি দেখতে পাচ্ছ যে যে গাড়ি রয়েছে, সেই গাড়ির সামনে পার্থ চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে এবং সেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যেরকম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেওয়া হয়েছে, তার সঙ্গে কিন্তু একজন ইডির যিনি আধিকারিক রয়েছেন, তিনিও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এবং সেই সায়েন্স সিটি মোড় ক্রস করে কিন্তু যে সিজিও কমপ্লেক্সের দিকে না গিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম যে একেবারে সায়েন্স সিটি মোড় ক্রস করে কিন্তু সেই গাড়ি পার্ক সার্কাসের অভিমুখে রওনা দিয়েছে। সুতরাং মনে করা হচ্ছে হয়তো তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হবে, সেটা মনে করা
যদিও বা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সায়েন্স সিটি মোড় থেকে সিজিও কমপ্লেক্সের দিকে না গিয়ে সেই গাড়ি অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়কে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে সায়েন্স সিটি থেকে বাঁদিক নিয়ে অর্থাৎ পার্ক সার্কাসের দিকে, পার্ক সার্কাসের অভিমুখে কিন্তু সেই গাড়ি গিয়েছে। আমরা সেই গাড়ির পিছনেই রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ একেবারে যে গাড়িতে পার্থ চট্টোপাধ্যায় রয়েছে এবং তার সঙ্গে একদম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন এবং অন্য গাড়িতে যেরকম সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ানরা রয়েছেন তারা রয়েছেন এবং মূলত প্রায় 24 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তারের পরেই তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তার সেটা হয়তো রিজার্ভ কাজ হতে পারে, তার কারণ একেবারে সায়েন্স সিটি মোড় থেকে যে বাড়ির যে অভিমুখ অর্থাৎ পার্ক সার্কাস অভিমুখে রওনা দিয়েছে এবং আমি একটু অবশ্যই সেই ছবিটা দেখানোর কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ যে বাদিকের যে গাড়ি তুমি দেখতে পাচ্ছ সেই গাড়িতেই কিন্তু রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সুতরাং 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর এবং তল্লাশি অভিযান চালানোর পর তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি WP 060-6189 এই গাড়িতেই তিনি রয়েছেন এই মুহূর্তে এবং ইডির আধিকারিকরা মনে করছেন যে তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তার কারণ তার যে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় তার বাড়ি থেকে যেরকম ভাবে হিমশৈলের চূড়ার মতন যে 21 কোটি টাকা উদ্ধার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা, তিনি সেই টাকা কোথা থেকে পেয়েছিলেন এবং যে তথ্য উঠে আসছে যে এই যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে একাধিক নিয়োগপত্র বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে এবং সে বিষয়ে বেশ, তুলিকা আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম তুলিকা রায় আমাদের সঙ্গে ছিলেন। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, একটা বিষয় খুব সংক্ষেপে জানতে চাইবো তোমার কাছে যে পার্থ চট্টোপাধ্যায়কে কি এখানেই রাখা হবে, এইরকম কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত পাচ্ছ কি? খুব সংক্ষেপে সত্যজিৎ। না দেখো, দুটো বিষয়। পার্থবাবু যদি এই জিজ্ঞাসাবাদ পর্বে অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে ভর্তি হতে হবে, অ্যাডমিট হতে হবে, কিন্তু যদি তাকে জিজ্ঞাসাবাদ পর্বের পর তিনি ফিট থাকেন তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে নির্দিষ্ট হবে সিজিও কমপ্লেক্স, পূর্বাঞ্চলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একমাত্র অফিস, সেখানে থেকে জিজ্ঞাসাবাদ করে তাকে পরবর্তী সময় কাস্টাডি করা হবে। এটাই একমাত্র পদ্ধতি সিজিও ইডির ক্ষেত্রে। বেশ, সত্যজিৎ সঙ্গে থাকো। এই খবরে আমাদের নজর রাখতে হবে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। এবার কি মোনালিসার পালা, সেদিকে আমাদের নজর থাকবে এবং পার্থ চট্টোপাধ্যায় তাকে আজকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখলেন যে পার্ক সার্কাস সংলগ্ন এলাকায় উনি রয়েছেন, আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে পৌঁছে যাবেন সিজিও দপ্তর এবং তারপর কি হবে এই সমস্ত আপডেটের জন্য আপনার চোখ থাকুক সিএনএ। ফিরছে একটা